ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট একটি সার্কিট রয়েছে ডিসপ্লেযুক্ত। এর আগে আপনি এই সার্কিট কোথাও দেখেননি। কেন এই কথা বলতেছি তার কারণ পুরো ভিডিও দেখুন, জানতে পারবেন। তার কারণ এই সার্কিটটা সম্পূর্ণ অন্য ধরনের। এখানে আমি একটি 18650 মডেলের লিথিয়াম ব্যাটারির সঙ্গে এই সার্কিটটাতে আমি একটু পাওয়ার দেই, যদি পজিটিভ নেগেটিভ আমি দেখে পোলারিটি দেখে কানেকশন করলাম, দেখতে পেলেন ডিসপ্লেটা ওয়েক আপ হয়ে গেল। তো ওয়েলকাম ফ্রেন্ডস, চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই ছোট সার্কিটটির প্যাকেট রয়েছে। ভিডিও শুরুতে আপনারা যেরকমটা দেখছিলেন এরকম একটি প্যাকেটেই এই সার্কিটটা আসে। তো এই সার্কিটটার মডেল নাম্বার কি আসলে প্যাকেটে কোনো তথ্য লেখা ছিল না, বা এটার সেলার যে বিক্রি করছিল সেও কোনো ইনফরমেশন আমাকে দিতে পারলো না। তো প্রতিদিন নিত্য নতুন প্রয়োজনীয় গ্যাজেট সার্কিট এইগুলো কেনা একটা আমার কৌতূহল, ওগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করা কৌতূহল। সেই কৌতূহলের বসে আমি এই সার্কিটটি নিয়েছি। তো নেওয়ার পর দেখলাম খুবই আশ্চর্যজনক একটি কাজের সার্কিট, স্মার্ট একটি সার্কিট। তো ভিডিও জুড়ে থাকুন। এটার কেন স্মার্ট বলতেছি ভিডিও শেষে আমি আপনাদেরকে শেষের দিকে এটার টেস্টিং সম্পর্কে জানাবো। তো এই পাশে যে তারটা রয়েছে বড় যে দুটো তার সঙ্গে এটার সাথে কানেক্ট করা পজিটিভ নেগেটিভ, এই দুটো হচ্ছে এটার আউটপুটের তার। এখানে আপনারা সোল্ডার করে নিতে পারেন অন্য কানেকশন, তাও সমস্যা নেই। আর এই পাশে যে ছোটো মোটা কোয়ালিটির যে বাম কোনায় যে তার দুটো থাকে ওই দুটো হচ্ছে এটার ইনপুটের তার। তো খুবই ছোটো একটা সার্কিট, আর যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন আমার আঙুলের থেকেও অনেকটা ছোট, এবং এর উপর একটা ওলেড ডিসপ্লে রয়েছে, এলইডি ডিসপ্লে কোয়ালিটির। তবে এটাতে ডিজিট ওঠে ব্যাকলাইটের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এই সার্কিটটা খুবই ছোট একটি কাজের সার্কিট। তো এই সার্কিটটা আসলে মূলত কোন কাজে লাগে, তো এখনই আপনাদেরকে আমি ওইটাই দেখাবো। চলুন শুরু করা যাক। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই সার্কিটটাকে আমি একটি 18650 লিথিয়াম ব্যাটারির সঙ্গে পজিটিভ নেগেটিভ ঝালাই করে কানেক্ট করে নিয়েছি, সোল্ডার করে নিয়েছি সার্কিটটা। এখন আমাদের সার্কিটটা অ্যাক্টিভেট আছে। দেখুন এখানে ডিসপ্লেতে কিছু ইনফরমেশন শো করতেছে, যেমন এখানে দেখাচ্ছে 4.09 ভোল্টেজ, অর্থাৎ আমাদের এই ব্যাটারিতে বর্তমান লাইভ ভোল্টেজ রয়েছে 4.09 ভোল্টেজ। অবশ্যই এটা একটি 3.7 ভোল্টের লিথিয়াম পলিমার ব্যাটারি, ফুল চার্জের থেকে কিছুটা কম আছে দেখাচ্ছে। এবং এর পাশে যে টি লেখা যে সাইনটা রয়েছে এর পাশে 00 দেখতে পাচ্ছেন, এখানে মূলত টাইম দেখাবে। অর্থাৎ এই সার্কিটটা থেকে আপনার আউটপুট লোড কত সময় ধরে নিচ্ছেন, অর্থাৎ আউটপুট লোড কত সময় ধরে অ্যাক্টিভেট আছে ওইটাই এখানে দেখাবে। কতটুকু সময় ধরে আপনি এটাকে অ্যাক্টিভ রেখেছেন আউটপুট লোডে, ওই টাইমটা এখানে দেখাবে। তো এইটাই হচ্ছে এখানে টাইমের ক্যালকুলেশন। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন এ লেখা একটা সাইন, অর্থাৎ অ্যাম্পিয়ার। এখানে আপনাদের অ্যাম্পিয়ার লোড অ্যাম্পিয়ার দেখাবে, বা কারেন্ট এখানে যে কত পরিমাণ লোডে অ্যাম্পিয়ার খরচ হচ্ছে, লাইভ অ্যাম্পিয়ার টেস্টিং ওইটা দেখাবে। এবং এর পাশে MAH লেখা রয়েছে, এটা দেখে আপনারা অবশ্যই বুঝে ফেলছেন যে MAH অর্থাৎ মিলি অ্যাম্পিয়ার। এই সার্কিটটা থেকে কত মিলি অ্যাম্পিয়ার কারেন্ট খরচ হয়েছে, অর্থাৎ যদি আমরা এরকম ধরনের একটি ভাল্ব এটাতে কানেক্ট করি তাহলে এটা থেকে কতটুকু এম্পিয়ার খরচ হয়েছে, মিলি অ্যাম্পিয়ার লোড আউটপুট দেওয়া হয়েছে ব্যাটারি থেকে, বা চার্জার যা দিয়েই আপনারা ইনপুট দেন এইটাতে, ওই এম্পিয়ারটা এখানে শো করবে, ক্যালকুলেট করে রাখবে। এখানে দেখুন 11 এম্পিয়ার উঠে রয়েছে সার্কিটটাতে। অর্থাৎ এর আগে আমি ওই ভাল্বটা কানেক্ট করেছিলাম, কিছু সময় চালাই দেখছিলাম, তখন এই 11 এম্পিয়ার লোড ক্যাপাসিটি খরচ হয়েছে, তো 11 উঠে রয়েছে। এখন আমি এই বাল্বটা এই সার্কিটের সঙ্গে পজিটিভ নেগেটিভ দিয়ে কানেকশন করে নেব। আমি ক্যামেরাটাকে একটু ফোকাস করে নেই। তো এবার আমি পজিটিভ নেগেটিভ দেখে কানেকশন করতেছি। অবশ্যই আপনারা পোলারিটি দেখে সব সকল সার্কিটে কানেকশন করবেন। তো কানেকশন করা মাত্র দেখতে পেলেন আমাদের লাইটটা ইতিমধ্যে জ্বলতে শুরু করেছে, খুব সুন্দরভাবে জ্বলতেছে, এবং আমাদের ডিসপ্লেতে কিছু ইনফরমেশন শো করতেছে। আমি লাইটটাকে একটু ভালোভাবে জুড়ে নিই। তো এইবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিছু শো করতেছে, লাইটটাও জ্বলতেছে খুব সুন্দরভাবে। তো এবার ডিসপ্লেতে কোথায় কি শো করতেছে আমি আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই। তো দেখুন আমাদের এবার এখানে এম্পিয়ার শো করতেছে, তারপর আমাদের টাইম এখনও উঠে নেয়, যেহেতু এখনও 1 মিনিটও হয়নি। তো লাইভ এম্পিয়ার দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখুন 11 থেকে 19 এম্পিয়ার 20 এম্পিয়ার কাউন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ভাল্বটা যে খরচ একটা এম্পিয়ার লোড নিচ্ছে ওইটার পরিমাণটা এখানে দেখাচ্ছে। আর এখানে যে সময়টা রয়েছে ওই সময়টা এখনও ওঠে নাই, তার কারণে এখানে এখনও 1 মিনিট হয় নাই। আর ব্যাটারি ভোল্টেজ ইতিমধ্যে দেখেন লোডে 4 ভোল্ট থেকে নেমে 3 ভোল্ট সামথিং হয়ে গেছে। তো এখানে আমি কিছু সময় অপেক্ষা করব, 1 মিনিট পরে আমি 2 মিনিট পরে আবার ফিরে আসলাম। মাঝখান থেকে আমি ভিডিওটা কিছুটা সময় স্কিপ করে দিয়েছি, যার কারণে আপনাদেরকে আমি দেখাইতে পারি যে এটার টাইম আসলে ফ্যাসিলিটি ওঠে কিনা বা টাইম কাউন্ট করে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 0.2 উঠে রয়েছে। তো
তো অর্থাৎ 2 মিনিট ধরে এটা জ্বলেছে এবং নিচে দেখতে পাচ্ছেন 34 বা 35 mAh এটা খরচ করেছে। তো খুবই ইন্টেলিজেন্ট একটি মনিটরিং সার্কিট। আপনারা ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন ছোটোখাটো লোডের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এই সার্কিটের লোড ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার এবং 24 ভোল্ট পর্যন্ত এটাতে ইনপুট দেওয়া যায়। তো এই সার্কিটটা আসলে আমি অফলাইন মার্কেট থেকে কিনেছিলাম। তো এই সার্কিটটা সম্পর্কে এই ছিল বিস্তারিত তথ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।